মানুষের জীবনে কখনো এমন একজন আসে যার জন্যই বেঁচে থাকাটা অর্থ পায়, যার হাসি দেখলে মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত কারণ খুঁজে পেয়েছি। কিন্তু ভালোবাসা কি সবসময় আমাদের মতো করে থেকে যায়, নাকি সময়ের সাথে সাথে হারিয়ে যায়? ঠিক বালুকণার মতো আঙ্গুলের ফাঁক গলে যেমন পড়ে যায়। এই গল্পটা আমার। আমি নিশাত। আবির নামের এক ছেলের গল্প। আমি আর সেই ভালোবাসার গল্প যা একদিন আমার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঢাকা শহরে ব্যস্ত বিকেল, গরম আর বৃষ্টির মিশ্র এক অদ্ভুত আবহাওয়া। রাস্তার ধুলোবালি বৃষ্টির জলে ভিজে কাদা হয়ে গেছে। আমি বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। লোকজনের মুখে ক্লান্তি, তাড়াহুড়ো সব যেন একেবারে মিশে গেছে। আমি নিশাত, বয়স 24। অনলাইন মিডিয়ায় কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করি। প্রতিদিনের মতো সেদিনও আমার আর অফিসে কাজ নিয়ে ব্যস্ততা ছিলাম। কিন্তু কে জানতো সেদিনের বিকেলটা আমার জীবনের সবচেয়ে বড় গল্পের প্রথম পাতা হয়ে যাবে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। বস বললেন, নিশাত, কালকের জন্য একটা ফটোশুট কভার করতে হবে। লোকেশন গুলশান 2, ক্যাফে ব্লু হেভেন। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। ভাবলাম থাক, বিকেলটা একটু অন্যভাবে কাটবে। পরদিন ঠিক সময় পৌঁছে গেলাম। ক্যাফেটা ছোট হলেও বেশ স্বাচ্ছন্দ্যময়, আরামদায়ক। জানালার বাইরে গাছের পাতার টুকটাক বৃষ্টির শব্দ যেন মনকে শান্ত করছে। কফির গন্ধে ভরে আছে পুরো ঘর, পুরোটা ক্যাফে। আমি এক কোণে বসে অর্ডার দিলাম একটা কফি। ঠিক তখনই চোখে পড়লো জানালার ধারে বসে থাকা এক যুবককে। কালো শার্ট, ফ্রেমহীন চশমা, হাতে ল্যাপটপ। কিন্তু ল্যাপটপে টাইপ না করে সে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে ছিল এমন এক গল্প যা আমি কখনো পড়তে পারিনি। ফটোগ্রাফার দেরি করছিল। আমি একাই বসেছিলাম। তখনই সে এসে দাঁড়ালো আমার টেবিলের পাশে। হালকা হাসি দিয়ে বলল, এই সিটটা ফাঁকা তো? আমি মাথা নেড়ে বলেছিলাম, হ্যাঁ, বসতে পারেন। আমাদের প্রথম কথা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু তার কণ্ঠে এক ধরনের শান্তি ছিল, যা অচেনা হয়েও অনেক আপন মনে হয়েছিল। কথার ফাঁকে জানতে পারলাম তার নাম ছিল আবির। সে একজন ফটোগ্রাফার। শহরের ভিড়েও নীরব মুহূর্তগুলো খুঁজে বের করাই তার নেশা। তার হাসি ছিল গভীর, যেন সেখানে লুকিয়ে আছে হাজারো অপূর্ণ স্বপ্নের রং। তারপরের দিনগুলোতে আমাদের দেখা হওয়া যেন অদ্ভুত এক অভ্যাসে পরিণত। কখনো গুলশানের ফুটপাতের চায়ের দোকান, আবার কখনো হাতির ঝিলের ধারে, কখনো স্রেফ ফোনে লম্বা কথা। একদিন সে হঠাৎ বলেছিল, তুমি জানো নিশাত, আমি ছবি তুলি, আসলে মুহূর্তগুলোকে চুরি করি। আমি হেসে বলেছিলাম, তাহলে আমার সাথে কাটানো মুহূর্তগুলোকে চুরি করছেন? সে শুধু হাসলো, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এমন এক প্রতিশ্রুতি যা হয়তো আমি তখনও বুঝিনি। শীতের এক সন্ধ্যা, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। গলা বসে গিয়েছিল, জ্বর, সারাদিন বিছানায় শুয়েছিলাম। দুপুরে দরজায় টোকা পড়ল। খুলে দেখি আবির, হাতে স্যুপ আর গরম চা। সে কিছু না বলেই স্যুপের বাটিটা আমার হাতে দিয়ে বলল, তুমি না বললেও বুঝি তুমি আজ একা একা থাকতে চাইছো না। সেদিন আমি প্রথমবার ভয় পেয়েছিলাম, যদি মানুষটাকে হারিয়ে ফেলি, আমি কি আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবো? তারপর সবকিছু বদলাতে শুরু করলো। ফোনে কথা কমে গেল, দেখা করার অজুহাত বাড়ল। আমি ভেবেছিলাম ও হয়তো ব্যস্ত, কিন্তু একদিন রাতে সে হঠাৎ বলল, আমাদের একটু দূরে থাকা দরকার।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আমি কি কিছু ভুল করেছি? সে চুপ করে রইল, শুধু বলল, এটা আমাদের জন্য ভালো। কোনো ব্যাখ্যা, কোনো কারণ কিছুই বলল না। সেই রাতটা আমি একটু ঘুমোতে পারিনি। ফেসবুকে তার প্রোফাইল খুলে বারবার দেখেছি। নতুন কিছু নেই, শুধু পুরনো ছবি, পুরনো মুহূর্ত, যেগুলো একসময় ছিল আমার জীবনের আলো। আসলে কখনো কখনো আমরা যাদের জন্য বেঁচে থাকি তারাই আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু তখনও কি আমরা সত্যিই বেঁচে থাকি, নাকি শুধু বেঁচে থাকার ভান করি? জীবনটা কত অদ্ভুত, তাই না? একসময় মনে হয়েছিল ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, আর আজও মনে হয়। কিন্তু ও এখন আমার জীবনে নেই। আবিরের সাথে শেষবার দেখা হয়েছিল শহরের ব্যস্ত একটা রেস্টুরেন্ট। আমাদের টেবিলে ছিল 2 কাপ চা, আর মাঝখানে এক সমুদ্র নীরবতা। আমি কফির কাপে চুমুক দিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল এই চুমুকের সাথে সাথে আমাদের ভিতরে সব সাহস শেষ হয়ে যাচ্ছে। আবির বলল, তুমি বদলে গেছো নিশাত। আমি হাসলাম, কিন্তু সেই হাসির পিছনে ছিল হাজারটা কান্না। আমার মনে হচ্ছিল আসলে বদলেছি আমি, না বদলে গেছে আমাদের ভালোবাসা। সেদিনের পর থেকে আমরা আর কথা বলিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আবির যেন আমার চারপাশেই আছে। আমি হাঁটতে বের হলে রাস্তার মোড়ের ভিড়ের ভেতরে সবসময় মনে হয় ও আড়াল থেকে আমাকে দেখছে। আমাদের একসাথে ছবিগুলো আমি ডিলিট করতে পারিনি, ফোনে রেখে দিয়েছি। রাত জেগে সেগুলো দেখি, আর মনে মনে ভাবি, যদি একদিন ও ফিরে আসে, আমি যেন দেখাতে পারি ভালোবাসা আসলে কখনো মরে না। গত সপ্তাহে একটা মেসেজ এলো আবিরের নামেই, কিন্তু খুলে দেখি শুধু একটা লিঙ্ক। আমি ক্লিক করলাম, সেখানে ছিল একটা গান, আমাদের প্রিয় গান। শোনার সময় মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর থেকে সব কথা চুরি করে নিয়ে যাচ্ছে। আমি জানি না ও ফিরে আসবে কিনা, কিন্তু জানি আমি বেঁচে আছি এখনো শুধু ওর জন্যই। কারণ ভালোবাসা শর্তহীন হলেও কখনো কখনো অসমাপ্ত থেকে যায়। আমাদের গল্প শেষ হয়েছে কিনা আমি এখনো জানি না, কিন্তু আমি জানি এই ভালোবাসা আমার ভিতরে সব সময় বেঁচে থাকবে। কয়েক বছর পর শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎ আমি ওকে দেখলাম। ওর চোখে সেই পরিচিত দীপ্তি, কিন্তু এবার একটু ভীষণ আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ আছে সাথে। আমি থমকে গেলাম, আমার বুকটা কেঁপে উঠলো। মনে হলো যেন বছরগুলো এক মুহূর্তে উড়ে গেছে। ও আমাকে দেখেই চিনল, আর চোখের দিকে তাকিয়ে হালকা হাসলো। আমি ধীরে ধীরে এগোলাম, আর মনে মনে বললাম, তোমাকে এবার হারাতে চাই না। আমি বললাম, আবির, এতদিন তুমি কোথায় ছিলে? আমার কথা কি তোমার মনে পড়েনি? আমার কণ্ঠে ছিল বিষণ্ণতা, কিন্তু চোখে অশ্রু ধরে রাখার চেষ্টা। আমি ভেতর ভেতরে জানতাম ওরও কষ্ট হয়েছে, কিন্তু আমরা দুজনে এখন বড় হয়ে এসেছি। ও বলল, নিশাত, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম কাজের চাপে, নিজের ভেতরে ভয় আর দায়িত্বের বোঝায়। কিন্তু তোমার জন্য সবসময় আমার হৃদয়ের জায়গাটা খালিই ছিল। আমরা সেই রেস্টুরেন্টের বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়ালাম, হাতে হাত, চোখে চোখ রাখলাম, আর কোনো শব্দের দরকার হলো না। আমি বুঝতে পেরেছিলাম দূরত্ব ও সময় সকল বাধা ভেঙে গেছে। আমাদের ভালোবাসা এবার সত্যি আমাদের। আমি বললাম, আবির, এবার আমরা একসাথে হব, যতই ঝড় আসুক, যতই দূরত্ব হোক। আমি আর কিছু চাই না, শুধু তোমাকে চাই। ও হাতটা শক্ত করে ধরল, বলল, নিশাত,
আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার জীবন, তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। সেদিন থেকে আমরা আবার একসাথে, আর প্রতিটি মুহূর্তকে আমরা যেভাবে চেয়েছি তেমন করে বাঁচতে শিখলাম। কখনো কখনো ভালোবাসা শর্তহীন, ধৈর্যশীল এবং কিছুটা সময় অসম্ভব থেকেও যেন শেষ পর্যন্ত জীবনের আলো হয়ে থাকে। আমরা হয়তো অনেক দূরে কোথাও একে অপরকে খুঁজে পাই। আমি জানি আমার জন্য বেঁচে থাকার অর্থ ছিল সে সব সময় থাকবে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।